যদি এই ঈশ্বরের কথাই যদি মুখে না আসে আর এই জীব দিয়ে বাকি যা যা করছি সেগুলো সব হচ্ছে গিয়ে ব্যথা, যা যা সেইগুলোই আমার দুঃখের কারণ, যা যা আমি করি এই জীব দিয়ে, বাকি যত যত কথা বলি সেইগুলোই সমস্ত আমার কর্মফলের উৎপত্তি করছে, সেইগুলো আমাকেই ভোগ করতে হবে, সেইগুলো সবই আমার কষ্ট যন্ত্রণা আমি তৈরি করছি নিজে। আর একমাত্র এটাই হচ্ছে গিয়ে ঈশ্বরের কথা যদি মনে করি, ঈশ্বরের কথা যদি বলতে পারি, সৎসঙ্গ করতে পারি, তাহলেই সেটা আমার মুক্তির কারণ হবে, বাকি সমস্ত কিছু আমার বন্ধনেরই কারণ হবে। তাই জীবটাকে বলবেন ভগবান, পরে এই জন্মে যদি আমি তোমার কথা না বলি, পরের জন্মে আমাকে বোবা করে জন্ম দিও, কারণ আমি জীবটার সদ্ব্যবহার করিনি, তাই এটার প্রয়োজন নেই। এরকম দৃঢ়তা থাকতে হবে, তাহলেই সাধনা হবে। এখন অনেক দিন হয়ে গেছে, প্রথমে আতুপুতি করে যতটা পারছি ততটা করছি, যতটা পারছি, সেটা বিগিনারদের জন্যে। যাদের 5-6 বছর হয়ে গেছে তাদের সাধনায় দৃঢ়তা আসতে হবে, যে আমার যদি না হয় এখানে আমার করতেই হবে, এবার স্ট্রিক্ট, যে করতেই হবে। আমার জীবনে বাকি যেগুলো সব হচ্ছে গিয়ে ইউজলেস ওয়ার্ক, বাকিগুলো সব ওকে কিচ্ছু থাকবে না, এটাই হচ্ছে গিয়ে একদম ইউজফুল ওয়ার্ক। তাই একটা শ্লোককে নিয়ে এইভাবে মুখস্থ করতে, এত কিছু বলছি যখন আমরা করেছি, যে একটা কোনো মন্ত্র, একটা কোনো শ্লোক সারা দিন সমস্ত কাজের মধ্যে মনে 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 আস্তে আস্তে চান করতে করতে, খেতে খেতে, যা কিছু করছেন সমানে 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 করতে 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 মুখস্থ হয়ে যাবে তখন। তাহলে জীবটার একটা প্রপার ইউটিলাইজেশন হবে, চিত্ত শুদ্ধ হয়ে যাবে তখন। এই মন্ত্রগুলোর একটা এফেক্ট আছে, এই কথাগুলো ভগবানের নিজের মুখ থেকে বেরিয়েছে, এইগুলো আমাদের ওই সিনেমার গান আর এইগুলো তা নয়। ভগবদ্গীতার কথাগুলো ভগবানুবাচ, ভগবানের নিজের মুখ থেকে বেরিয়েছে। সেই কথার মাহাত্ম্য বুঝতে পারছেন? সেই শ্লোকটা যদি আমরা উচ্চারণ করি, সেটার মাহাত্ম্য বুঝতে পারছেন? যে ভগবান যেই কথাটা, শব্দটা বলেছেন, সেই সব প্রত্যেকটা শব্দে একটা এনার্জি আছে। জানি তো আমরা যে সাউন্ডের একটা এনার্জি আছে, আমরা পড়েছি তো যে সাউন্ড ইজ নেভার লস্ট। সো দিস ওয়ার্ডস ক্যারি দ্যাট এনার্জি। ভগবান নিজের মুখে যেটা বলেছে, তো সেটা যদি আমরা, ভগবানকে 5000 বছর আগে আমরা দেখেছি কি জানি না, সেই সময় আমরা ছিলাম কি না, কিন্তু সেই শব্দটা যদি আমরা উচ্চারণ করতে পারি, তার কথাটা মুখে, সেই শব্দের দ্বারা আমরা একাত্ম হয়ে যেতে পারি তার সাথে, সেই শব্দের দ্বারা, তার সেই কথার দ্বারা আমরা একাত্ম হয়ে যেতে পারি। তো ততটা ভক্তি নিয়ে, ততটা প্রেম নিয়ে এইগুলোকে আমাদের অন্তস্থ করতে হবে, তাই না? যতটা আমরা লোভের সাথে বাইরের জগতে আমরা সব কিছুকে আয়ত্ত করতে চাই, ততটা লোভের সাথে এই আধ্যাত্মিক জগৎকে আয়ত্ত করার চেষ্টা করুন, দেখবেন আপনার সমস্ত কর্ম নাশ হয়ে যাবে। ভগবান নিজেই বলছেন এগুলো। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আজকে আমরা কোথা থেকে পড়ব? 28 নম্বর থেকে, আগের দিন এই অবধি পড়ে এসেছি। হ্যাঁ, তো লাস্ট 3টে শ্লোক পড়ে নতুন শ্লোক শুরু করব। পুরোটা তো পড়া সম্ভব না, প্রথম দিকে অনেকগুলো শ্লোক হয়ে গেছে আমাদের। হ্যাঁ, লাস্ট 3টে শ্লোক পড়ে নতুনটা শুরু করব। জানতি দেবব্রতা, দেখুন 25 নম্বর থেকে, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতঃ ভূতানি জানতি ভূতেজ জানতি মজ্জাজিনোপি মাম পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तु प्रेरितम् अश्नामि प्रयतात्मनः। यत्करोषि यदश्नासि यज्जुहुषि ददासि यत् यत्यपश्येषि कौन्तेय
তৎকুরুষ্বমদর্পণম। তো ভগবান এখানে নানান রকম, আগে কি বলে আমরা দেখলাম নানান রকম সাধকের কথা বলে। একটা হচ্ছে যারা বেদের ত্রৈবিদ্যা মা সৌম পাপুত পাপা যজ্ঞৈরিষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে, যারা হচ্ছে এই আমাদের বেদের নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নানান রকম যাগ যজ্ঞের মাধ্যমে যে স্বর্গপ্রাপ্তি করে এবং তাদের পুণ্য সিনে পুণ্যে মর্তলোকে বিশান্তি, ভগবান নিজেই বলে দিচ্ছে। তো তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার তারা মর্তলোকে ফেরত চলে আসে। আবার এরকমও আছে অনেক ভক্ত যারা নানান রকম দেবদেবীরও পুজো করছে, নানান রকম দেবদেবীরও পুজো করছে, যারা এই হয়তো এক্স্যাক্টলি বৈদিক নিয়ম মানে না, কিন্তু পৌরাণিক নিয়মগুলো মেনে। এই যত আজকাল আপনারা দেখছেন রাস্তাঘাটে যত, এগুলো সব হচ্ছে পৌরাণিক পুজো। হ্যাঁ, আবার অনেক এমনও পুজো হয় যেগুলোর পুরাণেও উল্লেখ নেই। হ্যাঁ, তো এরকম ইয়েও হয়, যেরকম একজন সন্তোষী মা, এটা হচ্ছে কি কল্পিত দেবী একজন, মানে এর আগে একটা সিনেমা বেরিয়েছিল, তার থেকে এর অস্তিত্ব, এর কোনো পৌরাণিক বা বৈদিক অস্তিত্ব নেই। তো এটার অনেকে আবার কাল্পনিক একটা পুজো করে। তারপর হচ্ছে এই যে নানান রকম এই গুরুদেবদের পুজো করে। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে নানান রকম পৌরাণিক উল্লেখ নেই। হ্যাঁ, কিন্তু নানান রকম পুজো করে লোকেরা। তো সেরকম ভক্তদের বলছে সেটা অবিধিপূর্বকম, যে ভগবানের কাছেই তাদের পুজোটা পৌঁছায়, যে অবিধিপূর্বকম, তাদের বিধিপূর্বক না। ভগবান কি বলছে, অহং হি সর্বযজ্ঞানাং, তার আগে বলছে যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু আমি নিজেই, আগের দিন বলেছিলাম। হ্যাঁ, তো আমাকে তত্ত্বরূপে তুমি জানো না বলেই তুমি এইভাবে বিভিন্ন মূর্তির মধ্যে দিয়ে বিভিন্ন আলাদা আলাদাভাবে আমাকে পুজো করছো, কারণ তত্ত্বরূপ এখনও অবগত হয়নি বলে। তো আমরা ঈশ্বরকে তত্ত্বরূপে জানতে চাই, তো তার জন্যই আমরা এইভাবেই করছি। তারপরে কী বলছে, যারা এরকম পুজো উপাসনা করে তাদের মধ্যে 3 রকম ভক্ত আছে। একজন সাত্ত্বিক ভক্ত, যারা দেবতাদের আরাধনা করে, তারা জানতি দেবব্রতা দেবান, তারা হচ্ছে কি দেবলোককে প্রাপ্ত করে যারা দেবতাদের উপাসনা করে। পিতৃন জানতি পিতৃব্রতা, পিতৃ উপাসনা কীরকম হচ্ছে কি, যেরকম আমাদের তর্পণাদি কর্ম থাকে, অনেক কিছু শ্রাদ্ধাদি তর্পণাদি কর্ম। আবার অনেকে আমরা দেখি যে এরকম পূর্বপুরুষদের নামে এরকম অনেক দান ধ্যান করছে। সব দেখবেন যে চারিদিকে হয়তো কেউ একটা হসপিটাল বানিয়ে দিল, কেউ জলছত্র বানিয়ে দেয় অনেক জায়গায়, যে রাস্তায় জল খাওয়ার জায়গা, লোকের বিশ্রামের জায়গা, এরকম পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তো তারা কীরকম এই সাধনার দ্বারা তারা কোথায় পৌঁছায়, পিতৃলোক প্রাপ্ত করে। তারা পিতৃলোকও পৃথিবী লোকের থেকে ঊর্ধ্ব একটি লোক, এবং স্বর্গের নিচে, স্বর্গের নিম্নগামী আর আমাদের ভূলোকের ঊর্ধ্বগামী। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা। এবার নানান রকম, এটা হচ্ছে গিয়ে সাত্ত্বিক উপাসক যারা, তারা হচ্ছে গিয়ে দেবতাদের উপাসনা করে। রাজসিক উপাসক যারা পিতৃপুরুষদের উপাসনা করে, এবং যারা তামসিক উপাসক তারা হচ্ছে কি ভূতানি জানতি ভূতের যা। তো ভূতানি বলতে আমি কি বলেছিলাম, যে ভূত মানে হচ্ছে কি ভূতপ্রেত নয়, কিন্তু নানান রকম আমাদের জাগতিক ভৌতিক বস্তু প্রাপ্ত করার জন্য আমরা যেই উপাসনাগুলো করি, এবার সেই করতে গিয়ে মানুষ নানান রকম লোভে পড়ে, তখন এই তন্ত্র মন্ত্র এসবের খপ্পরে পড়ে তখন মানুষ নানান রকম তামসিক উপাসনারও ভাগ হয়ে যায়। এই যে নানান রকম আমরা দেখছি যে তামসিক উপাসনা করছে, এখানে বলি দাও, ওখানে এই করো, সেখানে মানত করো, এর ভর উঠেছে ছুটে যাচ্ছে লোকেরা, এগুলো সব তামসিক উপাসনা। তামসিক উপাসনা এগুলো। এই 3 রকম গতি ভগবান বলছে এদের। তা ভগবান ভগবানের পুজোর কি উপায় বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়াম। তোয়াম মানে জানে তো জল, জলকে বলে মানে তোয়াং পত্রং পুষ্পং ফলং তোয়াম। জলের জন্যে পানি শব্দ কোথাও আসে না, কোনো ভগবদ্গীতায় কোথাও পানি আমাদের ভারতীয় শব্দ না, এটা বাইরে থেকে এসেছে। হ্যাঁ, তাই পানি শব্দ কেউ ব্যবহার করবেন না। পানি বলতে আমাদের এখানে জল নয়, হাত। তো পানি শব্দটা এখানে কোথাও নেই। ভগবদ্গীতার সব জায়গায় জল, তোয়াম এইসব শব্দগুলো এসেছে। জল হচ্ছে সংস্কৃত শব্দ, জল, নীর, জানেন আপনারা সব পণ্ডিত মানুষ। তো ভগবান কি বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়াং বলছে যা কিছু দিতে পারো, এনিথিং। ইয়মে ভক্তা প্রয়চ্ছতি, যে আমার ভক্ত ভক্তি সহকারে যে আমাকে দেবে, আমাকে তদহং ভক্তি প্রেরিতাম, তার ভক্তিতে, তার ভক্তিতে আমি অ্যাট্রাক্টেড হই, তার ভক্তির প্রতি আমি আকর্ষণ
পরে অশ্নামি প্রয়ত আত্মনা, আমি সেটাকে গ্রহণ করি। এই অশ্নামি কথাটার মানে হচ্ছে খাওয়া, খাওয়া। তো এখানে ভগবান কিন্তু এই দেবতারা খায় না, হ্যাঁ, দেবতারা খায় না, তারা দৃষ্টি দিয়ে গ্রহণ করে, হ্যাঁ, তারা দৃষ্টিপাত করে, যে কোনো জিনিসের প্রতি তারা দৃষ্টিপাত করলে সেটা তাদের গ্রহণ হয়ে যায়। তো এখানে অশ্নামি কথাটা গ্রহণ করলে, আমাদের যেরকম আহার করলে তৃপ্তি হয় সেটাকে বোঝানোর জন্যই এখানে অশ্নামি কথাটা ব্যবহার হয়েছে, যে সেইভাবে তারা গ্রহণ করে, মানে তারা তৃপ্ত হয়, দেবতারা তারা তৃপ্ত হয়। এইভাবে যদি আমরা যে কিছু ভক্তি সহকারে আমরা যদি যা কিছু দিতে পারি, পত্র পুষ্প ফল জল, যার যেই দেবতাকে যেভাবে আমাদের দিতে পারবো আমরা, যার যেরকম ক্ষমতা আছে। তারপরে একবার আমি গুরুদেবের কাছে পুণ্যাত্মা স্বামীজির এখানে ভারস্ব আশ্রমে আছি, ভোরবেলায়, খুব ভোরবেলায় গুরুদেব দীক্ষা দেবেন, হ্যাঁ। তো একজন খুব দরিদ্র একজন মহিলা এসেছেন, বয়স্ক দরিদ্র, তো সে দীক্ষা নিতে চায়। তো জিজ্ঞেস করছে কি কি আনতে হবে, কি কি আনবো দীক্ষার জন্যে। তো গুরুকে দক্ষিণা দিতে হয় না, তো কি কি আনবো, সে গরিব মানুষ। তো গুরুদেব প্রথমে বলছে ফল টল ভালো ভালো যা আছে ফুল টুল সব নিয়ে আসবে, হ্যাঁ। সে তখন বলছে আমাকে একটু বলে দিন কি আনতে হবে, কি কত রকম ফল কত রকম ফুল, এরকম গুরুদেব মজা করছে অনেক, মানে ওনার সাথে, হ্যাঁ। তো তা গুরুদেব বলছে ভক্তি নিয়ে আসবে, লাস্টে বলছে, হ্যাঁ। তো এই ভক্তি প্রেরিতাম, ভক্তি ছাড়া যা কিছুই দাও, যত বড় যজ্ঞ করো, যত পুজো করো, সেটা ফলপ্রদায়ী হয় না। তো আবার ভগবান তারপরে কি বলছে, যে এই এত কিছু যদি না করতে পারো, মানে আরও শর্টকাট একটা, যে এই ফল বেলপাতা ফুল এসব দেওয়ারও সময় নেই। তখন কি বলছে, যৎ করোষি যদ অশ্নাসি যৎ জুহুষি দদাসি যৎ, যা যা করছো সারাদিনে তুমি, যৎ তপস্যেষি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম, সেটা আমাকে অর্পণ করে করো। তো এটা তো সবথেকে সহজ পথ, কিন্তু এটাই আমাদের জন্য সবথেকে কঠিন পথ। কারণ আমাদের অহং বুদ্ধি আমাদের এটা করতেই আটকায়, আমাদের অহংকার বুদ্ধি আমাদের এটার প্রতিবন্ধক, কারণ আমরা এই সমস্ত কিছুকে নিজে এটা ভোগ করব বলে করছি। তো বলছে এরকম যদি ভাবে কেউ করে তাহলে তার কি ফল হবে। এবার বলছে যে এটা যদি কেউ করে, শুভ ফলের এবং মোক্ষসে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তো মামুপশ্যসি। শুভ ফলের এবং মোক্ষসে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তো মামুপশ্যসি। কে পড়বে? एवं मोक्षसे कर्म बंधने योगयुक्तात्मा विमुक्तो मामुपश्यसि। शुभ কে পড়বে? শুভ পড়বেন না? পড়বেন। शुभ फलेरेवं मोक्षसे कर्म बंधने न्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपश्यसि। পড়বেন আপনি? যোগযুক্তাত্মা বিমুক্ত মাম উপশ্যসি। তার মানে আমাকে যে উপাসনা করে সে এইভাবে শুভাশুভ দুটো ফলের থেকেই মুক্ত হয়ে যায়, সমস্ত কর্মবন্ধন থেকে। হ্যাঁ, সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কি দারুণ কথা বলছে। তার মানে কী করতে হবে? যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহুষি দদাসি যৎ, যা যা করছে নানান রকম ভক্তের কথা বলেছে, যেখানে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, মানে সাধনার জন্যে এটা হচ্ছে রাজবিদ্যা, যে কিভাবে আমি নিজের সাধনাটাকে পরিপক্ত করতে পারি, তাই না? কিভাবে আমি নিজের সাধনাকে পরিপক্ত করতে পারি। তো কীভাবে বলছে যে শুভাশুভ ফলের এবং, যে শুভ এবং অশুভ দুরকম ফল। তা আমরা কোনটাকে ত্যাগ করতে চাই?
অশুভ ফলকে সবসময় ত্যাগ করতে চাই, কিন্তু শুভ ফলকে ধরে রাখতে চাই, তাই তো? কিন্তু তাতে কি হয়, সুখ হতে পারে কিন্তু মুক্তি হবে না, এবং সুখও ক্ষণস্থায়ী, সুখও ক্ষণস্থায়ী। তো সুখ হতে পারে, হ্যাঁ, আনন্দ চিরস্থায়ী, সুখ ক্ষণস্থায়ী, এটা বুঝতে হবে। হ্যাঁ, তো শাস্ত্র আনন্দের কথা বলছে, সুখের কথা না। হ্যাঁ হ্যাঁ শোন, এটা হ্যাঁ এটাকেই বলছে যে সন্ন্যাস মানে সম্যকভাবে ন্যাস করা, মন থেকে সম্যকভাবে ছেড়ে দেয়া এই ফলের যে লোভ আমাদের। এই যে আমি যে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বলছে, এইভাবে হচ্ছে গিয়ে যে আমার সাথে এই রকম যোগের দ্বারা যুক্ত হয়ে থাকে, যে কিভাবে, যে সমস্ত কর্ম সে আমাকে সমর্পণ করছে, এইভাবে যে করতে হবে। সন্ন্যাস গ্রহণ বলতে বাহ্যিক সন্ন্যাস গ্রহণের সম্পর্ক নেই, মানসিক সন্ন্যাস গ্রহণের সম্পর্ক আছে। একটা তো হচ্ছে বস্ত্র সন্ন্যাস, আমাদের গুরুদেব যেটা বলে যে হচ্ছে বাইরের বস্ত্রের পরিবর্তন হয়ে গেল, আর মূল সন্ন্যাস হচ্ছে মনের সন্ন্যাস। এখানে ভগবান এবং অর্জুন দুজনেই হচ্ছে গৃহী, দুজনেই হচ্ছে গৃহী। আজকে সন্ন্যাস বলতে কি, আমি এত কিছু বললাম যাতে সন্ন্যাস বলতে আমরা কি বুঝি সেটার একটা ক্ল্যারিটি আসে আমাদের ভেতরে। বস্ত্র সন্ন্যাস, বাহ্যিক সন্ন্যাস একরকম, কিন্তু বাহ্যিক সন্ন্যাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা অন্তরের সন্ন্যাসকে আমরা পেতে পারি। আর অন্তরের সন্ন্যাসকে আপনি এখানে বসেও পেতে পারবেন, কারণ গীতা তাদের মধ্যেই কথা হচ্ছে। গীতা এমন কারোর মধ্যে কথা হচ্ছে না যে বাড়িঘর ছেড়ে দিয়ে, অর্জুন তো প্রথমে সেটাই করতে চেয়েছিল। অর্জুন বলেছিল আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। অর্জুনকে তো তখন বারণ করে, তো সেটার জন্যই তো ভগবদ্গীতা বলল, তাই না? তো আমাদের সন্ন্যাস বলতে কি বোঝায়, আমাদের একটা ভুল ধারণা থাকে আধ্যাত্মিকতা সন্ন্যাস সম্বন্ধে বোধ কিছু, যে একদম দূরে গিয়ে বসে আছে কোথাও, সেটা না। আপনার নিজের অন্তরে বসতে হবে, দূরে নয়, নিজের অন্তরে গভীরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তো সন্ন্যাস হচ্ছে কি আমাদের অন্তরের সন্ন্যাস প্রথম, সেটা হচ্ছে আসল সন্ন্যাস। বস্ত্র সন্ন্যাস তো আজকাল তো কালকেই বলছিলাম কুম্ভ মেলার সময় কত সন্ন্যাসী এসেছে, তার মধ্যে একজন তো মমতা কুলকার্নিও ছিল। হ্যাঁ, তো তারা কোথায়? তাই বস্ত্র সন্ন্যাসের কোনো মাহাত্ম্য নেই, বস্ত্র সন্ন্যাসের সেরকম কোনো মাহাত্ম্য নেই। ওটা হচ্ছে প্রতীকী, যাতে আপনাকে দেখে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে আপনি এইগুলো ত্যাগ করেছেন, বারবার বলতে হবে না, ওটা দেখলে একটা বোঝা গেল। একটা ব্যাচের মতো, যে এই যে গলায় একটা বোঝে না, এই হচ্ছে এই কোম্পানিতে এই ডিপার্টমেন্টে চাকরি করে, তাই না? দেখলে বুঝে যাবে ব্যাচটা, ইউনিফর্মটা, ওটা একটা ইউনিফর্মের মতো। যে এই পুলিশ, এই হচ্ছে এই উকিল, দেখলে বোঝা যায়, তার জন্য হচ্ছে ইউনিফর্ম। আসল তো সন্ন্যাস অন্তরে, তাই না? তো কি বলছে, শুভাশুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনেই, হচ্ছে এই কর্মবন্ধন থেকে যদি মুক্ত হবে কী হবে, দুরকম শুভ অশুভ দুটো ফলকেই ত্যাগ করতে হবে। তো আমরা শুভ ফলটাকে ধরে রাখতে চাই, অশুভ ফলটাকে ত্যাগ করতে চাই। প্রথমের দিকে এটা ঠিক আছে, প্রথমের দিকে সাধনার পথে আসলে ঠিক আছে, এই জন্মের না, শুধু জন্মান্তরে যা যা শুভ ফল আছে মানুষ পেতে শুরু করে যদি ভালো করে সে সাধনা করতে পারে। কিন্তু মোক্ষের জন্য, মুক্তির জন্য এটা ঠিক না। মুক্তির জন্য কী বলছে, শুভ অশুভ দুটো ফলকেই ত্যাগ করতে হবে। আপনি বলুন, আমাদের এই যে আমরা অনেকে এখানে যোগা করতে এসেছি, অনেকের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের স্ট্রেস কমানোর জন্য আজকাল যোগা করার। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন টক হতে থাকে, আমি দেখতে থাকি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টক হয় যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যে। হ্যাঁ, তো এইগুলোর জন্যে তো মানুষ স্ট্রেসকে কেন দূর করতে চায় বলুন তো? স্ট্রেস হলে কি হয়? কষ্ট হয়, শরীরের ভেতরে একটা টেনশন হয়, উনি বলছেন কষ্ট হয়, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, আমাদের নানান রকম রোগ হয়, তাই তো? তার জন্য আমরা স্ট্রেসকে দূর করতে চাই। তো এটা একটা ফল, মানে এই কষ্টগুলো স্ট্রেসের ফল, সেটাকে আমরা দূর করতে চাই। তো এই স্ট্রেসটা হচ্ছে কেন? আচ্ছা, এবার আপনি বলুন, এই যে এই মোবাইলটা রেখেছি, এর ছায়াটাকে মুছে ফেলতো, ছায়াটাকে মুছে ফেলো, এই যে ছায়াটা পড়ছে এইদিকে, ছায়াটাকে মুছে ফেলো, সেটা সম্ভব? এই জিনিসটার ছায়াটাকে মুছতে গেলে আমার কী করতে হবে? জিনিসটাকেই সরাতে হবে। তো এই যে রাগ আর দ্বেষ আমরা নিজের মনে ধরে রেখেছি, কোনো কিছুর প্রতি একটা অ্যাটাচমেন্ট, তার থেকে আমাদের হেট্রেটটা তৈরি হয়। যে স্ট্রেস আমার উৎপন্ন হচ্ছে কারণ আমি কোনো রকমভাবে কোথাও একটা নিজের আশা বেঁধে রেখেছি মনের, যে এটা এইরকমভাবে হলে আমার ভালো হবে, আমার জন্যে হিতকারী হবে। এটা যদি এই রকমভাবে হয়, যেভাবে আমি কল্পনা করে রেখেছি সেইভাবে যদি হয়, আমার জন্য হিতকারী হবে, সেটা ভালো হবে আমার জন্য। তো সেটা যখনই হয় না, তখনই আমাদের স্ট্রেস অ্যাংজাইটি হয়। তো এই সমস্ত স্ট্রেস অ্যাংজাইটি তখনই আমাদের দূর হবে যখন আমরা আগের জিনিসটাকে ফেলতে পারবো, যে যেখানে যেখানে আমি নিজের মোহটাকে বেঁধে রেখেছি।
শেখান সেটা হচ্ছে কি আসল ট্রিটমেন্ট স্ট্রেস অ্যাংজাইটি। বাকিগুলো তো এই যে একটু মেডিটেশন করলেন, তারপরে হচ্ছে এই যোগ নিদ্রা ক্লাস আছে 9 তারিখ, সবাই আসবেন যোগ নিদ্রা ক্লাস 9 তারিখ, সেদিন ছুটি আছে, ঈদের ছুটি বোধহয় সেদিনকে সবার অফিসে, তাই 9 তারিখ রেখেছি। তো এইগুলো হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশনের টেম্পোরারি উপায়। আর হ্যাঁ, সেটার জন্যই এত কিছু আমরা হাতে নেই, সেটাই বলা হচ্ছে, মানে সেটা এমনি চিন্তা করা যায় না, তার এটার জন্য এত কিছু পড়তে হচ্ছে আমাদের। তো এই যে তখন তার মানে কি হচ্ছে, আমাদের এই যে কষ্টটাকে দূর করার জন্য আগে যেখানে যেখানে আমি আনন্দ পাবো ভেবে রেখেছি ওটাকে দূর করতে হবে। তাই বলছি শুভ অশুভ দুটো ফলকেই যদি আমি ত্যাগ করতে পারি তাহলেই মোক্ষ হবে, মোক্ষ নইলে হবে না। এই যে আজকাল অনেকে দেখি লিখে দেয় যে হ্যাঁ মোক্ষ হয়ে যাচ্ছে, আমার নিজেই লিখে দেখি সোশ্যাল মিডিয়া টিডিয়া, একটু ঘুরে আসলো বলে যে মোক্ষ হয়ে গেছে, হ্যাঁ, বা কিছু করলো বলে আমার তো এবার মুক্তি হবে। মানুষের জানেই না তো, এটা শাস্ত্র এর জন্য পড়া দরকার যে কিভাবে আমার হবে, মোক্ষটা হবে কিভাবে। হ্যাঁ, এই যে অনেকে বলে দেখি যে মানে they don't have any clear understanding of it, so they can speak any nonsense, no problem for them, but after having understanding of the shastras we cannot speak something wrong. তখন কি বলছে, শুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনী সন্ন্যাস যোগ যুক্ত আত্মা বিমুক্ত মাম উপস্যসী, যে আমাকে যে উপাসনা করে সেইভাবে মুক্ত হয়ে যায়। তারপরে কি বলছে ভগবান, আজকে ভেবেছিলাম শেষ করে দেবো, কিন্তু এত বলি শেষ হবে। সমোহং সর্বভূতেষু নামে দেশো অস্তি না প্রিয়ঃ ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहं समोऽहं सर्वभूतेषु न मे देशोऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहं। আসল যখন পড়ে এত স্লো পড়ে না গীতার, মানে যখন এটা আমি বোঝানোর মানে যাতে আপনাদের পড়তে সুবিধা, এত স্লো বলছি। পড়ুন, এই হটা আছে না, এটা অ উচ্চারণ হবে, তো এটা কীভাবে হবে, আমরা এটাকে টানবো, আগের অটাকে সমোহং সর্বভূতেষু না মে দেশস্তি না প্রিয়ঃ। পার্থবাবু, নামে দেশস্তি না, দেশস্তি হটা অ উচ্চারণই হয়, দেশস্তি না প্রিয়ঃ ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহং। समोहं सर्वभूतेषु ना मे देशस्ति ना प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहं। ভগবান বলছে যে আমি সবার প্রতি সম, মানে ইকুয়াল, সবার প্রতি সমভাব আমি সবার প্রতি রাখি। সমহং সর্বভূতেষু, সর্বভূতে, একটা পশুর প্রতিও যা ভাব রাখি একটা মানুষের প্রতিও তাই রাখি। না আমি দেশ আছে, কাউকে দেশও করি না, কেউ আমার প্রিয়ও নয়। হ্যাঁ, যে কাউকে আমি হেটক এক্ষুনি বললাম না যে আমাদের রাগ দেশ যে থাকে মানুষের মধ্যে, ভগবান বলছে সেটা থেকে ভগবান মুক্ত। দেশ অস্তি না প্রিয়ঃ ইয়ে ভজন্তি তু মাং ভক্তা, কিন্তু একটা এখানে কিন্তু ক্লজ অ্যাড করেছে, বলছে যেই ভক্তরা আমাকে ভজনা করে আমি তাদের মধ্যে অবস্থান করি এবং তারা আমার মধ্যে অবস্থান করে। তো এখানে আবার আপনারা বলবেন যে তাহলেই তো এগুলো দেশ আর ভগবান, তারা কনফিউজিং, এইগুলোকেই তো বুঝতে পারে না যারা। এর জন্য প্রথাগত আধ্যাত্মিক শিক্ষা দরকার হয়, যারা প্রথাগত, যারা আচার্যদের কাছে পড়ে এসেছে। নইলে এটা আপনি যদি এমনি পড়েন, আজকাল দেখি সব ইন্টারনেট থেকে পড়ছে, ইন্টারনেট থেকে নিজে নিজে পড়ছে, এটার মানে কি? দুটো লাইন তো কনফিউজিং। একটা জায়গায় ভগবান বলছে যে আমার কোনো প্রিয় অপ্রিয় নেই, কারোর প্রতি আমার দেশও নেই, কেউ প্রিয়ই না, আবার তারপরে বলছে যে যারা আমার ভক্ত তারা আমার মধ্যে আছে, আমি তাদের মধ্যে আছি। তাহলে কীরকম কনফিউশন, তাই তো? তো ভগবান যেরকম যে সূর্যটা এখন উদিত হয়েছে আকাশে,
তো সূর্য যেরকম একখানা সুন্দর ফুলকেও প্রকাশিত করছে, একটা কাঁটাকেও প্রকাশিত করছে, গঙ্গার জলকেও প্রকাশিত করছে, নর্দমার জলকেও প্রকাশিত করছে একই আলো। তো ভগবানও সেরকম একইভাবে সমভাবে প্রত্যেককেই আমাদের সত্তা স্ফূর্তি প্রদান করছে। কিন্তু এবার আপনি বলুন, আমি যদি গঙ্গার জলটা যদি পরিষ্কার বলে তার মধ্যে সূর্যের আলোটা রিফ্লেক্টেড হচ্ছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি আমি, যেই জলটা পরিষ্কার, আপনি ঘটে জল রাখলেন ধরে নিন, হ্যাঁ 3টে ঘটে জল রেখেছেন, যেই জলটা যত পরিষ্কার তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব আপনি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, এবং যেই জলটা ঘোলা নোংরা জল সেটার মধ্যে দেখতে পাচ্ছেন না। তো সেরকমই যারা ভক্তি সহকারে সাধনা করে, যেরকম সাধনা আগে বলে আসলো, তাদের অন্তঃকরণ পরিষ্কার হয়ে যায়, অন্তঃকরণ স্বচ্ছ হয়ে যায়, এবং তাতে তখন ঈশ্বর রিফ্লেক্টেড হয়, প্রকাশিত হয়, প্রতিবিম্বিত হয়। তখন পরমাত্মা প্রতিবিম্বিত হয় আমাদের ভেতরে। ঠিক আছে, সেটা ভগবান ভক্তের ওপরেই ছেড়েছে। যে ভক্তি সহকারে তার সাধনা করে তার অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়, তখন তার মনের মধ্যে ঈশ্বরের ভাবনা, আমি বলি না যে যখন বসে আছেন তখন দেখুন নিজের মনকে, যে মনে কি বিচার উঠছে, কি ভাবনা উঠছে, ঈশ্বরের প্রতি কতটা ভাবনা আসে আর সারাক্ষণ নিজের প্রতি কটা ভাবনা আসে, সেটা বোঝা যায় যে আমাদের অন্তঃকরণ কতটা পরিষ্কার হয়েছে তার উপরে। তাই এখানে ভগবান যে রাগ দেশ মুক্ত, সেটাকে আবার সে বলছে না যে তার রাগ দেশ আছে। তো এটাকে এইভাবে অর্থ করতে হবে আমাদের, যে ভগবান যেরকম সূর্যের আলো সব জায়গায় পড়ছে, একটা নর্দমার জলকেও প্রকাশিত করছে, একইভাবে একটা গঙ্গা জলকেও প্রকাশিত করছে। তার মধ্যে কোনো প্রিয় অপ্রিয় বোধ নেই, যে নর্দমার জলকে অন্ধকার করে রাখলো, সেখানে সূর্যের আলো পড়লো না, আর গঙ্গা জলে বেশি করে পড়লো, এরকম বোধ নেই। ভগবানও সেরকম আমাদের প্রত্যেককে একইভাবে বুদ্ধি সত্তা স্ফূর্তি দিয়েছে, কিন্তু এটা আমাদের উপরে, আমরা সেটাকে কিভাবে পরিশুদ্ধ করব। যে জন্ম জন্মান্তরের আমাদের সংস্কার জমে গেছে, জন্ম জন্মান্তরের যে আমাদের এর ওপরে ধুলো জমে গেছে, যে ময়লা জমে গেছে, তো সেইগুলোকে আমরা কি করে পরিষ্কার করব। যখন পরিষ্কার হবে তখন সেটা ঈশ্বর প্রতিবিম্বিত হবে, সে একইভাবে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। যার জন্য আধ্যাত্মিকতা মানে এই না যে আমরা বাইরে থেকে কোথাও আসবে আমাদের ভেতরে কিছু, আমার ভেতরে আছে, আমার অজ্ঞানটাকে দূর করতে হবে, তাহলেই জ্ঞান উদিত হয়ে যায়। বোঝা গেল এটা?